আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় প্রসেস কস্টিং দ্বিতীয় পর্ব। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 4টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের একটি গাণিতিক সমস্যা সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা 1 নম্বর ফরম্যাটের সবথেকে গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যে অঙ্কটি বারবার পরীক্ষায় আসে, সেটি সমাধান করব। তাহলে আসুন প্রথমে আমরা অঙ্কটি দেখে আসি। ইজি প্লাস হ্যান্ড নোটের প্রবলেম নম্বর 3। এই অঙ্কটি গুরুত্বপূর্ণ এই জন্য যে এটা মিসিং ফিগার। এই মিসিং ফিগারের অঙ্ক জেনারেল প্রসেস থেকে প্রায় পরীক্ষায় আসে। তো আসুন প্রথমে 3 নম্বর প্রবলেমটি দেখে আসি। 3 নম্বর প্রবলেমটি বলা হচ্ছে, ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার্স রিলেটিং টু প্রসেস এক্স অ্যান্ড প্রসেস ওয়াই প্রিপেয়ার এ প্রসেস এক্স অ্যাকাউন্ট অ্যান্ড প্রসেস ওয়াই অ্যাকাউন্ট। আমাদের দুইটা প্রসেস করতে বলা হয়েছে। এখানে ইনফরমেশনে দেওয়া হয়েছে ইনপুট ইউনিট 5000 ইউনিট এক্সে ইন হয়েছে ইনপুট, আর নর্মাল লস 5000 উপরে 10%। এরপরে কস্ট ইনকার্ড কি কি খরচ সংগঠিত হয়েছে, এলিমেন্টগুলো ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার এবং ওভারহেড, এই 3টি খরচ সংগঠিত হয়েছে। আর রিয়েলাইজেবল ভ্যালু স্ক্র্যাপ ভ্যালু পার ইউনিট, অর্থাৎ যে সমস্ত পণ্য নষ্ট হয়ে যাবে সেই সমস্ত নষ্ট পণ্য আবার বাজারে বিক্রি করা যাবে, স্ক্র্যাপ ভ্যালু থাকবে তার মাত্র এক্স প্রসেসের জন্য 50 পয়সা পার ইউনিট। এবার আসুন ওয়াই প্রসেসে কি বলা হয়েছে। ওয়াই প্রসেসে ইনপুট হয়েছে 4600 ইউনিট। শিক্ষার্থীগণ, আমরা জানি প্রক্রিয়া ব্যয় হলো প্রথম প্রসেস কমপ্লিট হওয়ার পরে, তারপরে প্রথম প্রসেসের সমস্ত ইউনিটগুলো দ্বিতীয় প্রসেসে ট্রান্সফার করা হয়। অর্থাৎ এক্স প্রসেসের আউটপুটগুলো ওয়াই প্রসেসে ইনপুট হয়ে থাকে। তাহলে ওয়াই প্রসেসে ইনপুট কত? 4600 ইউনিট। যেহেতু এক্স প্রসেসে কোনো আউটপুট দেওয়া নেই, আমরা ধরে নেব এক্স প্রসেসের আউটপুট হলো 4600 ইউনিট। আবারও বলি যে এক্স প্রসেস যে পরিমাণ পণ্য আউট করবে সেই পরিমাণ পণ্য ওয়াই প্রসেসে ইন হবে। তাহলে ওয়াই প্রসেসের ইন 4600, অতএব আমরা ধরে নেব এক্স প্রসেসের আউটপুট হলো 4600 ইউনিট। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন ওয়াই প্রসেসের নর্মাল লস। ওয়ান ইনপুটের উপরে নর্মাল লস হবে, পার্সেন্টেজটা অজানা অবস্থায় আছে, হট দেওয়া রয়েছে। এই নর্মাল লসের পরিমাণ কত, এটাই আমাদের বের করতে হবে। এই অঙ্কের মূল আকর্ষণই হলো এটা, যে মিসিং ফিগার দেওয়া আছে পার্সেন্টেজ, এটা আমাদের বের করে নিতে হবে ক্যালকুলেশন করে। এটা সমীকরণের মাধ্যমে আমরা এটা বের করে দেখাবো ইনশাল্লাহ। এবার আসুন এলিমেন্টগুলো আমাদের যে কস্ট ইনকার্ড হয়েছে 3টি, সেগুলো দেওয়া আছে। ম্যাটেরিয়াল 1500 টাকা, আর লেবার 4000 টাকা এবং ওভারহেড 3010 টাকা মাত্র। আর স্ক্র্যাপ ভ্যালু রিয়েলাইজেবল হবে ওয়াই প্রসেসে, যেহেতু পণ্যটা একটু পাকা হবে সেহেতু এই পণ্য বিক্রি হবে স্ক্র্যাপ ভ্যালু 2 টাকা। যদি ওয়াই প্রসেসে কোনো নর্মাল লস হয়, আর সেই নর্মাল লস অংশটুকু নষ্ট পণ্যগুলো বিক্রি হবে কত? 2 টাকা পার ইউনিট। এটাকে বলা হয় স্ক্র্যাপ ভ্যালু। শিক্ষার্থীগণ, এবার আসুন প্রশ্নের কিছু অংশ নিচে আছে, এটা আমরা পড়ে নিই। দ্য আউটপুট অফ প্রসেস এক্স ইজ ট্রান্সফার টু প্রসেস ওয়াই, অর্থাৎ প্রসেস এক্স এর আউটপুটগুলো সব ট্রান্সফার করা হয় প্রসেস ওয়াইতে। দ্য আউটপুট অফ প্রসেস ওয়াই, আর ওয়াই যেগুলো আউটপুট করবে, প্রক্রিয়া কমপ্লিট করবে, সেগুলো কত হয়েছে বলছে ছিল এখানে 4300 ইউনিট, অর্থাৎ 4300 ইউনিট আউটপুট হয়েছে ওয়াইতে। ইন হয়েছিল 4600 ইউনিট আর আউট হয়েছে 4300 ইউনিট। দে ওয়ার সোল্ড অ্যাট 6 টাকা পার ইউনিট, শোয়িং এ প্রফিট অফ 20% অন কস্ট। সেগুন ওয়াই প্রোডাক্ট ফিনিশ করার পরে সেটা আবার বাজারে বিক্রি হয়েছে 6 টাকা পার ইউনিট। তবে এই বিক্রয় মূল্য 6 টাকার মধ্যে 20% মুনাফা আছে। তবে মুনাফাটা বলা হচ্ছে অন কস্ট, কস্টের উপরে, অর্থাৎ সেলের উপরে নয়। যেহেতু 6 টাকা সেল, তাহলে এই 6 টাকার উপরে নয়, কস্টের উপরে 20%। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে প্রফিটটা বের করতে পারবো। শিক্ষার্থীগণ, যদি আমরা 6 টাকা থেকে প্রফিটের অংশ বাদ দিতে পারি, তাহলে কস্ট পার ইউনিট পাওয়া যাবে এখানে বাকি অংশটুকু। এবার আসুন পরের অংশ বলা হচ্ছে, অ্যাজুমিং দ্যাট, ধরে নাও যে দেয়ার ওয়াজ নো ক্লোজিং ওয়ার্কিং প্রসেস অ্যান্ড ফিনিশ গুডস, কোনো ক্লোজিং বা ওপেনিং কোনো কিছু ফিনিশ গুডস পড়ে নাই, সেখানে যা উৎপাদন হয়েছিল সবই বিক্রি হয়েছে ধরে নিতে হবে। শিক্ষার্থীগণ, এবার আসুন আমাদের কি করতে বলা হয়েছে। বলা হয়েছে যে প্রিপেয়ারে প্রসেস এক্স অ্যান্ড প্রসেস ওয়াই অ্যাকাউন্ট, আমাদের দুইটা খতিয়ান করতে হবে, এক্স এবং ওয়াই আলাদা করতে হবে। তাহলে আসুন প্রথমে আমরা প্রসেসের একটি ঘর তৈরি করি। প্রসেসের ঘর সাধারণের জন্য আমরা প্রথম বলেছি যে 8টা কলাম হবে। প্রথমে ডেবিট সাইড এবং ক্রেডিট সাইডে 4টা করে থাকবে। ডেবিট সাইড 4টা হলো পার্টিকুলার্স, ইউনিট, রেট, অ্যামাউন্ট। আর ক্রেডিট সাইডে পার্টিকুলার্স, ইউনিট, রেট এবং অ্যামাউন্ট
এভাবে দেওয়া হয়েছে। এখন আসুন ডেবিট পাশে আমরা প্রথমে খরচটা বসাবো। তো তিনটে আইটেম ছিল, ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড। আর ইনপুট ইউনিট ছিল, ইউনিটের ঘরে বসিয়ে দিলাম 5000 ইউনিট। খরচের টাকাগুলো আমরা বসালাম, প্রশ্নপত্রে দেওয়া ছিল 8000, 3000 এবং 2750। এটা আবারও আমরা দেখিয়ে আসি। এখানে 8000, 3000 এবং 2750 টাকা, এই তিনটা খরচ আমরা যোগ করে পেয়েছি 13750 টাকা 5000 ইউনিট। সেক্ষেত্রে এবার আসুন, যদি প্রশ্নপত্রে কখনো নর্মাল লস দেওয়া থাকে রেট, তাহলে প্রথমে আমরা ইউনিটের হিসাবটা করব যে ইউনিট ইনপুট হয়েছিল 5000, আর এর উপরে নর্মাল লস হবে 10%। তাহলে 5000-এর 10% গুণ করলে আসে 500 ইউনিট। তাহলে নর্মালি 5000 থেকে 500 বাদ দিলে আর থাকে অবশিষ্ট 4500 ইউনিট। কিন্তু আমরা দেখলাম যে প্রসেস আউট করেছে, এক্স আউট করেছে কত, 46 ইউনিট। তাই আমরা লিখে দিচ্ছি এখানে প্রসেস ওয়াই 46 ইউনিট। এটা আমরা কোথায় পেয়েছি? আবার আসুন আমরা প্রসেস দেখে আসি। এইখানে লেখা ছিল প্রসেস আউট, এখানে ইনপুট হয়েছে 4600, তার মানে আউট করেছে এক্স কত, 4600 ইউনিট। এই আউটপুটটা আমরা লিখে দিলাম প্রসেস ওয়াই নামে 4600 ইউনিট। এবার আসুন আমরা ইউনিটটা সর্বদাই প্রথমে মিলাবো। দেখলাম ডাইনের পাশে আমাদের 5100 ইউনিট হচ্ছে, যেখানে আমাদের বার পাশে হচ্ছে 5000 ইউনিট। তাহলে 100 ইউনিট বেশি হয়ে গেছে। তাই ডাইনের পাশে আগে আমরা যোগ করলাম ক্রেডিট পাশটা, ইউনিটের ঘর শুধুমাত্র যোগ করে এটা বার পাশে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা 50000 থেকে 5000 থেকে 5100, 100 থেকে বাদ দিলে আসে 5100 থেকে 5000 বাদ দিলে 100 ইউনিট থাকে। এটাকে বলা হবে অ্যাবনর্মাল গেইন। অর্থাৎ আমাদের যে পরিমাণ লস হওয়ার কথা ছিল সেই পরিমাণ লস হয়নি, বরং 100 লস কম হয়েছে, তার মানে এটা গেইন হয়েছে। সেখানে এবার আসুন আমরা টাকাটা মিটাই। প্রথমে আমাদের মোট টাকা যোগফল হয়েছিল 13750 টাকা। এখানে আমাদের 13750 টাকা। এখন রেট পার ইউনিট করার আগে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে নর্মাল লস স্ক্র্যাপ ভ্যালু দেওয়া ছিল 50 পয়সা পার ইউনিট। তাহলে 50 পয়সা আমরা রেটের ঘরে লিখলাম ক্রেডিট পাশে, 500 গুণন 50 পয়সা, এতে গুণ করলে হয় 250 টাকা। এই 250 টাকা আমাদের স্ক্র্যাপ ভ্যালু, এটা আমাদের কস্ট সেভ হয়েছে। তাহলে টোটাল কস্ট থেকে এই 250 আরও আমাদেরকে মাইনাস করে দেখাতে হবে, তারপরে কস্ট পার ইউনিট তৈরি করা যাবে। তাই কস্ট পার ইউনিটের জন্য আমরা একটু নিচে ওয়ার্কিংয়ে আসি, তারপরে বাকি অংশটা, বাকি কাজগুলো করব। আসুন নিচেই আমি একটা ওয়ার্কিং প্রত্যেকটা লিখে দিয়েছি। নর্মাল লস 500 ইউনিট, অ্যাবনর্মাল লস এখানে নর্মাল আউটপুট হওয়ার কথা ছিল 4500 ইউনিট, আর অ্যাবনর্মাল গেইন হয়েছে আমাদের কত, 4600 মাইনাস 4500, 100 ইউনিট। সেক্ষেত্রে আমাদের মূল যে টার্গেট সেটা হলো কস্ট পার ইউনিট। কস্ট পার ইউনিটের সূত্র দেখুন, টোটাল কস্ট যেটা আমাদের 13750 হয়েছে মাইনাস নর্মাল লস কস্ট, নর্মাল লসের যে স্ক্র্যাপ ভ্যালু হয়েছে সেটা আমাদের 250 টাকা। এটা ডাইনের পাশে ক্রেডিট পাশে দেখানো আছে 250 টাকা। এটা মাইনাস করার পরে নিচে আসুন, টোটাল ইউনিট, ইনপুট যে ইউনিট হয়েছিল সেই ইউনিট হচ্ছে 5000, আর নর্মাল লস ইউনিট, নর্মালি আমাদের লস হয়েছিল কত, 500 ইউনিট। তাহলে 5000 থেকে 500 বাদ দিলে 4500, আর উপরে 13750 থেকে 250 বাদ দিলে 13500 টাকা থাকে। তো 13500-কে 4500 দ্বারা ভাগ করলে প্রতি ইউনিট আমাদের আসার কথা কত, 3 টাকা পার ইউনিট। এই 3 টাকা পার ইউনিট হলো কস্ট পার ইউনিট। আমরা ডাইনে পাশে লিখলাম কস্ট পার ইউনিট কত, 3 টাকা। 4600 গুণন 3 টাকা গুণ করলে আসে 13800 টাকা। আর আমরা ডেবিট পাশে একটু আসবো। অ্যাবনর্মাল গেইন যেটা হয়েছিল 100 ইউনিট গুণন 3 টাকা গুণ করলে হয় 300 টাকা। সেক্ষেত্রে এবার আসুন আমরা বার পয়সা যোগ করি, 13750 আর 300 যোগ করলে হয় 14050 টাকা। ঠিক ক্রেডিট পাশে আমরা যোগ করি 13800 আর 250 যোগ করলে 14050 টাকা। সেক্ষেত্রে প্রত্যেকটা অঙ্ক উভয় সাইড মিলে যাবে। এভাবে যদি মিলে যায় তাহলে অঙ্ক সঠিক হয়েছে, আর যদি না মেলে তাহলে কোথাও না কোথাও গড়মিল আছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসুন দ্বিতীয় প্রসেসটা, প্রসেস নাম্বার ওয়াই। ওয়াইতে প্রথমে আমরা ইনপুট লিখলাম 4600 ইউনিট, এটা এক্সে আউটপুট হয়েছে, তাই 4600 ইউনিট 3 টাকা করে আমরা এখানে লিখেছি 13800 টাকা। এটা আমরা নিয়ে এসেছি এক্সের থেকে, এক্স থেকে আমরা ওয়াইতে নিয়ে আসলাম 4600 ইউনিট 3 টাকা করে 13800 টাকা। এবার আসুন ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড, এই তিনটা এলিমেন্ট প্রশ্ন দেওয়া ছিল। আমরা আবারও প্রশ্নটা দেখে আসি। প্রশ্নে বলা হয়েছিল 1500 টাকা, 4000 টাকা এবং 3010 টাকা। তাহলে 1500 টাকা ম্যাটেরিয়াল, লেবার 4000 এবং 3010 টাকা, এই হলো আমাদের কস্ট। সেক্ষেত্রে এবার আসুন নর্মাল লসের, আমরা জানি যে নর্মাল লস যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে ইনপুটের উপরে ডাইনে পাশে নর্মাল লস গুণ করে বের করতে হয়। কিন্তু এই অঙ্কটাই নর্মাল লসের কোনো পার্সেন্টেজ দেওয়া ছিল না।
তাহলে আমরা এখানে গুণ করতে পারবো না। এখন আমাদের কাজ হলো যে কস্টগুলো আগে যোগ করে নিতে হবে। টোটাল কস্ট কত? 22,310 টাকা। আর নর্মাল লসে স্ক্যাপ ভ্যালু ছিল 2 টাকা। এই স্ক্যাপ ভ্যালুটা আমরা রেটের ঘরে লিখে দেব, কিন্তু আমাদের এখানে কোনো টাকা আসবে না, কারণ আমরা নর্মাল লসের ইউনিটের পরিমাণ পাচ্ছি না। এবার আসুন এই টোটাল কস্ট দিয়ে আমরা কস্ট পার ইউনিট বের করি। আর এদিকে আমাদের একটা ক্লু দেওয়া হয়েছে যে সেল হয়েছিল 6 টাকা, যার ভিতরে প্রফিট ছিল 20% অন কস্ট। এইটা দিয়েই আমরা কস্ট পার ইউনিট বের করব, এবং কস্ট পার ইউনিট দিয়ে আমরা নর্মাল লসের অ্যামাউন্ট পরিমাণ বের করে নিতে পারবো। আসুন আমরা এবার ওয়ার্কিংয়ে আসি। 2 নম্বর প্রসেস ওয়াই। নিচে প্রথমে লিখলাম শিক্ষার্থীগণ, আমরা জানি ক্যালকুলেশন অফ নর্মাল লস, আমি এটা সূত্রে লিখেছি ক্যালকুলেশন অফ নর্মাল লস। এখানে ধরলাম যে কস্ট প্লাস প্রফিট মিলে হলো সেলিং প্রাইস। তাহলে সেলিং প্রাইস, এখন আমরা প্রথমে লিখলাম যে কস্ট যদি 100 হয় আর প্রফিট যদি 20 হয়, তাহলে সেল প্রাইস কত হবে? 120। শিক্ষার্থীগণ আবারও বলি, যদি কখনো প্রশ্নপত্রে অন কস্ট বলা থাকে তাহলে কস্ট হলো 100, আর যদি বলা হয় অন সেল তাহলে সেল হবে 100। তো যেহেতু প্রশ্নে বলা আছে 20% অন কস্ট, তাই আমরা কস্ট ধরেছি 100 আর প্রফিট ধরেছি 20, তাহলে মোট সেল হলো 120। তাহলে আমরা বলতে পারবো 120% সমান 6 টাকা। তাহলে কস্ট পার ইউনিট বের করার জন্য আমরা এটা বলবো যে 120% সমান যদি 6 টাকা হয়, 1% সমান কত আর 100% সমান কত। তাহলে আমরা লিখলাম যে 6 টাকা ভাগ 120 গুণন 100, এতে আসে কস্ট পার ইউনিট কত? 5 টাকা। ঠিক আছে, আবারও বলি যে প্রথমে আমরা যখন দেখলাম 120 আসলো আমাদের সেল, তাহলে আমাদের সেল প্রাইস তো 6 টাকা লেখা আছে, আমরা বলতে পারি যে 120% সমান সেল হলো 6 টাকা, আর 1% সমান কত আর 100% সমান কত। তো সেটা আমরা সংক্ষিপ্তভাবে সূত্র বানিয়েছি যে 6 টাকা ভাগ 120 গুণ 100, তাহলে আসলো কত? 5 টাকা, অর্থাৎ কস্ট পার ইউনিট হলো 5 টাকা। এবার আসুন আমরা নর্মাল লসের ইউনিট বের করব। তাহলে কস্ট পার ইউনিটের যে সূত্র আমরা পূর্বের অঙ্কে শিখেছি, এখানে আমরা সেটা ইউজ করব এবং ইউনিটের সংজ্ঞা বের করব। দেখুন, ধরে নিলাম লেট এক্স সমান সমান নর্মাল লস ইন ইউনিট। নর্মাল লসের ইউনিট কি ধরলাম? এক্স। তাহলে যেখানে আমি নর্মাল লসের পার্সেন্টেজ ইউজ করতাম বা অ্যামাউন্ট ইউজ করতাম, ওখানে আমি এক্স ব্যবহার করব। দেখুন, উই নো দ্যাট, আমরা জানি কস্ট পার ইউনিটের সূত্র হলো টোটাল কস্ট মাইনাস স্ক্যাপ ভ্যালু অফ নর্মাল লস ডিভাইডেড বাই ইনপুট ইউনিট মাইনাস নর্মাল লস ইউনিট। সূত্রটা লিখলাম। এখন আসুন টোটাল কস্ট প্রশ্নপত্রে আমাদের রয়েছে 22,310 টাকা, এটা লেখা হলো, মাইনাস স্ক্যাপ ভ্যালু অফ নর্মাল লস। তাহলে নর্মাল লস আমরা ধরেছি এক্স, আর স্ক্যাপ ভ্যালু প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া আছে 2, তাহলে 2x গুণ করা হলো, টাকা অ্যামাউন্ট বের করতে হলে এক্স পরিমাণ ইউনিটের সাথে 2 টাকা গুণ করলাম, ডিভাইডেড বাই ইনপুট ইউনিট ছিল 4600 ইউনিট মাইনাস নর্মাল লস ইউনিট। তো নর্মাল লস আমরা ধরেছি কত? ইউনিটের সংখ্যা এক্স, তাহলে মাইনাস এক্স। শিক্ষার্থীগণ আশা করি আপনারা সূত্রটা বুঝতে পারছেন। এবার আসুন আমরা ক্যালকুলেশন করি। 8 গুণন করব প্রথমে, যে এই 5-এর নিচেই একটা 1 আছে। আচ্ছা, তাহলে 5-এর সাথে আমরা 4600 আর মাইনাস এক্স গুণ করব, আর 22,310-এর সাথে আমরা 1 গুণ করব। তাহলে এই পাশে আমরা 8 গুণন করে বজ্র গুণন করলাম, 22,310 মাইনাস 2x সমান সমান, এখানে আমরা গুণ করে দিছি একবারে, যে 5 গুণন 4600, তাতে আসে 23,000 টাকা, আর 5 গুণন এক্স তাহলে হচ্ছে 5x। আশা করি এটা বুঝতে পারছেন। ঠিক আছে, দেখুন এবার আসুন এক্স গুলো আমরা এক সাইডে করি। এই পাশে -5x আমরা বার পাশে নিয়ে +5x বানালাম, আর এদিকে -2x ছিল, আর এই পাশে আমাদের 23,000 আর 22,310 টাকা ডাইনে পাশে নিয়ে মাইনাস করে দিলাম, কারণ বার পাশে প্লাস থাকলে ডাইনে পাশে যাই মাইনাস হয়। তো 23,000 থেকে 22,310 বাদ দিলে আমাদের 690 টাকা থাকে, আর 5x থেকে 2x বাদ দিলে আমাদের 3x থাকে। তাহলে এবার আসুন আমরা x এর মান বের করার উদ্দেশ্যে 3 এই পাশে আমাদের ছিল গুণ, তাই ডাইনে পাশে যে হয়ে গেল ভাগ। অতএব 3 দ্বারা 390 কে ভাগ করলে আসলো 230 ইউনিট। এটাই হলো আমাদের নরমাল লসের ইউনিটের সংখ্যা। এবার আসুন এই 230 ইউনিট আমরা প্রশ্নপত্রে বসিয়ে দিলাম। নরমাল লস ইউনিট 230 গুণন 2 টাকা, 460 টাকা। আর এবার আসুন আমরা ইউনিটের সংখ্যাটা প্রথমে মেলাতে হবে, 4600 ইউনিট। আর এদিকে আমরা দেখলাম ক্রেডিট পাশে 230 ইউনিট, আর আউটপুট হয়েছে প্রশ্নপত্রে সাপ্লাই দেওয়া ছিল কত? 4300 ইউনিট। এটি আবারও দেখে আসি। প্রশ্নে আমাদের বলা হয়েছিল যে দ্য আউটপুট অফ প্রসেস ওয়াই ওয়াজ 4300 ইউনিট। এটাই হলো আমাদের প্রোডাকশন প্রসেস ওয়াই এর আউটপুট।
তাহলে 4300 আর 230 তাহলে আসে 530। 4530 যদি হয় তাহলে 4600 থেকে আমাদের এখনো 70টা ইউনিট কম পড়ে আছে। তো যে পরিমাণে ইউনিট কম হবে সেই পরিমাণটাকে আমরা বলবো অ্যাবনর্মাল লস। শিক্ষার্থীগণ, তাহলে অ্যাবনর্মাল লস হলো কত? 70 ইউনিট। আবারও বলি, 4600 থেকে প্রথম 4300 বাদ দিলে থাকে 300, 300 থেকে 230 বাদ দিলে আর অবশিষ্ট থাকে 70। এই 70 ইউনিটই হলো আমাদের অ্যাবনর্মাল লস। যদি আমাদের ক্রেডিট পাশে বেশি হতো তাহলে বার পাশে এসে আমরা অ্যাবনর্মাল গেইন লিখতে পারতাম। তাহলে প্রসেস এক্সে অ্যাবনর্মাল গেইন হয়েছিল আর প্রসেস ওয়াইতে অ্যাবনর্মাল লস হয়েছে। যাই হোক, এবার আসুন আমরা রেট পার ইউনিটটা লিখি। তো কস্ট পার ইউনিট যেটা হয়েছে সেটা হলো ওয়াইয়ের জন্য কস্ট পার ইউনিট হয়েছিল 5 টাকা। তো অ্যাবনর্মাল লসে 5 টাকা এবং ট্রান্সফার টু ফিনিশ গুডসে যেটা আমরা লিখলাম এটাও 5 টাকা। তো 5 টাকার সাথে আমরা গুণ করলাম 4300 ইউনিট, তাতে আসে 21500 টাকা। আর 70 ইউনিট গুণন 5 টাকা, তাতে আসে 350 টাকা। আর উপরে হয়েছিল 460 টাকা। এই তিনটে অ্যামাউন্ট যোগ করলে আসে 22310। আর বার পাশে আমরা পূর্বেই যোগ করে রেখেছিলাম এটা 22310। তাহলে উভয় পক্ষ আমাদের এখন মিলে গেল, এটি অঙ্ক ফিনিশ হয়েছে। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে বেশিরভাগই এই ফরম্যাট থেকে এই মিসিং ফিগারে অঙ্কটা আসে বেশি। তো আশা করি আপনারা ভালোই বুঝতে পারছেন। মিসিং ফিগারের অঙ্কগুলি আমি যতগুলো অঙ্ক এই পর্যন্ত বোর্ড পরীক্ষা এসেছে সবগুলো এখানে ইজি প্লাস নোটে দিয়েছি। দেখুন একটা অঙ্ক এটাও দেওয়া আছে। তো ভালো ফলাফলের জন্য আমাদের প্রথম শর্ত হলো একটি ভালো বই। শিক্ষার্থীগণ, একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই যে বই থেকে আমরা ভালোভাবে শিখতে পারবো সেটাই আমাদের ক্রয় করা উচিত। ইজি প্লাস নোটটি ছাত্রদের কথা মাথায় রেখে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। আর ইজি প্লাস নোটটি যার কাছে থাকবে তার অন্য কোনো বই ক্রয় করার প্রয়োজন নেই, কোনো সাজেশনও কেনা লাগবে না, কোনো মূল বই কেনা লাগবে না। ইজি প্লাস নোটে আমি থিওরি, ব্রিফ কোয়েশ্চেন, বোর্ড প্রশ্ন, অঙ্ক, সাজেশন সহ সব কিছু সুন্দরভাবে গোছাই দিয়েছি। আপনারা যে কোনো নিকটতম লাইব্রেরি থেকে আমার লেখা ইজি প্লাস নোটটি দেখে কিনবেন। আর ইজি প্লাস নোট এখন নাম নকল হয়েছে, এই জন্য আপনারা সাবধানে কিনবেন। যে পিছনে আমার ছবি আছে, উপরে এম কে জামান স্যার রচিত এভাবে লেখা আছে, প্রফেসর ফ্রম পাবলিকেশন। আর যদি নিকটতম লাইব্রেরিতে আপনারা না পেয়ে থাকেন তাহলে স্ক্রিনে যে আমার নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের কারখানা থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তাহলে আজকের ক্লাস শিক্ষার্থীগণ আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।